অভ্যন্তরীণ কোন্দলে ভাঙনের মুখে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার দলের কর্তৃত্ব হারালেন মমতা ব্যানার্জি। দলটির বেশিরভাগ নির্বাচিত বিধায়কের বিদ্রোহের পর ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন ঋতব্রত ব্যানার্জি। এ নিয়ে বিস্তারিত জানবো, কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, একটু জানাবেন যে মমতা ব্যানার্জির ব্যক্তিগত ইমেজের ওপর তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা, তিনি আজ সাইডলাইনে, এই দলের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যদি ভবিষ্যতের কথা বলতে পারি, তাহলে ভবিষ্যৎ এক স্বাভাবিক দৃষ্টিতে যেটা দেখা যায়, তাতে স্বাভাবিক দৃষ্টিতে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার, এটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ সদ্য বিধানসভা নির্বাচন শেষ হয়েছে, এবং বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরবর্তী সময় যে প্রেক্ষাপট, অর্থাৎ একের পর এক তৃণমূল কংগ্রেসের যে মেয়র ছিলেন, যারা বিভিন্ন বিধানসভা বা বিভিন্ন পুরসভার মেয়র ছিলেন, তারা পদত্যাগ করছেন। যেমন এই কিছুক্ষণ আগে বিধাননগর পুরসভার যিনি মেয়র কৃষ্ণা চক্রবর্তী, তিনিও কিছুক্ষণ আগে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এরকম যে যে জায়গাগুলোতে, অর্থাৎ কলকাতায় এবং সমস্ত জেলাগুলোতে, অর্থাৎ যত পুরসভা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে অনেকেই তাদের